করে দিব। বের করে দেওয়ার পরে এখানে যে দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি দেওয়া হয়েছে, ব্যাটারির চার্জিং সেকশনটা এটা আমাদের এখান থেকে আগে নাটটা খুলে নিতে হবে। এখানে সুন্দরভাবে নাটটা খুলে নিব। নাটটা খোলা হয়ে গেছে, এটা বের করে নিব। বের করে নেওয়ার পরে ব্যাটারিটা এখান থেকে ডিসকানেক্ট করে দিব আগে। আর এখানে সর্বোচ্চ কত ভোল্টেজ ইনপুট নিতে পারবে, এখানে দেখতে পাচ্ছেন বড় ব্যাটারিও লাগাতে পারবেন। এখানে ওরা ছোট ব্যাটারি দিয়েছে। এক মুহূর্ত সময় এখানে মাল্টিমিটার দিয়ে চেক আপ করে দেখবো ব্যাটারির ভোল্টেজ কত আছে। এখানে দেখতে পাচ্ছেন ব্যাটারির ভোল্টেজ দেখাচ্ছে 85% চার্জ, 85 মাত্র, সরি 0.80% দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন ব্যাটারিতে অনায়াসে একদম চার্জ নেয়। এরকম চার্জ দেওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই মডিউম সার্কিটগুলো ব্যবহার করব। এখানে মডিউম সার্কিট ব্যবহার করার জন্য এখানে আগে চার্জিং ইনপুট করে দেবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন চার্জিং ইনপুটে রেডি হয়ে গেছে, লাল ইন্ডিকেটর শো করতেছে। এখন এটাতে সম্পূর্ণভাবে এটা লাগাই দেখবো হয় কিনা, এদের চার্জিং হচ্ছে। এখন করবো কি মাইনাসের কানেকশন মাইনাসে দিয়ে দেবো, সুন্দরভাবে প্লাসের কানেকশন প্লাসে দিয়ে দিয়ে ব্যাটারিটা আমরা ফুললি চার্জ করে নিয়ে আসবো। এখান থেকে আগে তারটা কেটে সুন্দরভাবে এখানে বের করে নেব। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, আপনারা বুঝতে পারবেন। আপনাদের যেরকম অনলাইনে থেকে কেনেন এরকম প্রবলেম ফেস অনেকটা পড়েন, আপনারা বাসাতে এরকম ট্রাই করবেন না। আপনাদের যদি গ্যারান্টি থাকে অবশ্যই বাসাতে এরকম ট্রাই করবেন না। আমি এটা ফুল রিস্ক নিয়ে কানেক্ট ট্রাই করতেছি। এরকমই আমরা চার্জে দিতে হবো, দেখবো ব্যাটারি ভালো আছে কিনা। ব্যাটারি যদি ভালো না থাকে ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আলহামদুলিল্লাহ এটা আমাদের চলবে। ব্যাটারি আগে যে করবো না, আগে দেখবো এটা আমাদের চলে কিনা। ব্যাটারিটা ফুল চার্জ হয়ে নেই, তারপর আমরা ভিডিওতে আবার আসছি। এখন একটা চার্জার থেকে খুলে নেওয়ার পরে এখানে দেখবো ব্যাটারিতে চার্জ কত আছে, কত পার্সেন্ট চার্জ রয়েছে এটা দেখে নেব। এখানে ব্যাটারি প্লাস আর মাইনাস ধরবো। এখানে দেখতে পাচ্ছেন আমাদের চার্জ উঠে গেছে খুব অনায়াসে 3.10 ভোল্টেজ দেখাচ্ছে। এটা ইনপুট করে দেব। ইনপুট করে দেওয়ার পরে এখন এটা বাটনটা চেপে ধরবো। চেপে ধরার পরে দেখবো কি আমাদের কোনো ওয়ার্কিং, এই যে আলহামদুলিল্লাহ এই যে আমাদের ওয়ার্কিং করা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আসলে বলতে এই ব্যাটারিটা বেশি করতেছে না, ওয়ার্কিং দিচ্ছে না, কারণ আমাদের দেখতে পাচ্ছেন আবার বন্ধ হয়ে গেছে। 3 ভোল্টেজ দেখাচ্ছে চার্জিং। আমরা ব্যাটারিটা করে দেখবো। এই যে দেখতে পাচ্ছেন এটা চালু হয়ে গেছে এখানে সুন্দরভাবে। আর এটা চার্জিং হিসাবে দেখা যায় চার্জ এখানে ভোল্টেজ আসতেছে কত করে এটা আমরা দেখবো। এটা চার্জিং পোর্টে লাগাই নেবো। এতে ব্যাটারি লাগানো নেই, তার কারণে এরকম করে ইন্ডিকেটার দিচ্ছে সম্পূর্ণভাবে। আগে এটা চার্জিংয়ে দেখবো ভোল্টেজ আমাদের কত আসে। এখানে লাগানোর পরে এখানে হচ্ছে প্লাস আর মাইনাস ধরে দেখবো 4.17 ভোল্ট আসতেছে, কিন্তু ব্যাটারিটা চার্জ উঠতেছে না কোন কারণে। এখন এটা চার্জে দিয়ে দেবো। ব্যাটারিটা চার্জে দিয়ে দিলাম, দেখা যাক। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেখতে পাচ্ছেন 3.17 ভোল্ট, এখানে 3.25 ভোল্ট। এখানে আমরা লাইনটা অফ করে দেবো। অফ করে দেওয়ার পরে যে চার্জ হয়ে গেল, যেখানে লাইন দেবো এতে চার্জ দেওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটারিটা ঠিক হয়ে গেছে চার্জে করার জন্য। এখন যদি বাটনটা চেপে ধরে দেখা যাক এটা আমাদের রান করে কিনা। এই যে দেখতে পাচ্ছেন রান করেছে। এই যে এখন ফুল সেট আপ করে নিয়ে আসবো। ফুল সেট আপ করতে আপনারা আবারও যেরকম ছিল ওইভাবেই লাগাই দিবেন, কোনোভাবে আপনারা করবেন না। চলুন ওইভাবে আমরা কন্টিনিউ করি। ভিডিও স্কিপ করবেন না, স্কিপ করলে বুঝতে পারবেন না এটা কিভাবে আপনারা ঠিক করবেন। আর ভোল্টেজটা মাঝে মাঝে নেমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন 2.85 ভোল্টেজ দেখাচ্ছে। এখানে ভোল্টেজটা নেমে যাচ্ছে কোন কারণে, এটা কন্টিনিউ করতে থাকুন। ফটাফট করে এখানে কানেকশনটা করুন। এখানে যে দেখতে পাচ্ছেন আমাদের আলহামদুলিল্লাহ এটা ঠিক হয়ে গেছে। ব্যাটারিটা চেঞ্জ করে দেওয়ার পর এখন যদি টিপি ধরে এই যে দেখতে পাচ্ছেন কানেকশন চলে আসছে। এই যে এখন ইন্ডিকেটার শো করতেছে। আসলে বলতে আপনারা যে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে প্রবলেম আছে, ব্যাটারিতে ভোল্টেজ ছেড়ে দিচ্ছে, ব্যাটারির সমস্যা। এই জন্য এখানে যে কেবলটা আছে কেবলটা আমরা নিয়ে নেবো। কেবলটা দেওয়ার পরে এখান থেকে সুন্দরভাবে আগে কেটে না দিয়ে এখান থেকে ভেঙে দেব। কেবলটা ভেঙে দেওয়ার পরে আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে এই মূল্যতে এই ব্যাটারিতে কেবলটা সংযোগ করে দিব। এখান থেকে তারগুলো বিচ্ছিন্ন করে দিয়ে কেবলটা সংযোগ করে দেবো। ওইখানে
ভিডিও স্কিপ করবেন না, স্কিপ না করে মূলত ভিডিও কন্টিনিউ করতে থাকুন, কিছু না কিছু বুঝতে পারবেন। এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তার জন্য এখান থেকে অনেক শর্ট করে আমরা ভিডিওটা করব। এখন এটা ইনপুট করে দিব, ইনপুট করে দেওয়ার পরে এটা টিপে ধরে দেখব লাইন আসে কিনা। আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা যে লাইন চলে আসছে। আসলে বলতে এই ব্যাটারিটা আমাদের নষ্ট হয়ে গেছে, ব্যাটারিটা লোড দিতে পারছেন, তার কারণে এরকম প্রবলেম হচ্ছে। আর এই জন্য এটা আবার খুলে দিব। খুলে দেওয়ার পরে যে এর স্ট্রাইকার মূলত এইখানে সংযোগ করে দিয়ে ব্যাটারিটা আগে ভিতরে ঢুকাই দিব। তারপরে যে মূলত এটা বসা দিয়ে ফটাফট করে এটুকু আমরা অ্যাসেম্বলটা সেট আপ করে নিই। দেখতে পাচ্ছেন এখন যদি সুইচটা এখানে টিপে ধরে এই যে কানেকশন চলে আসছে। এখন আমাদের কোনো বোর্ডে কানেকশন আসতেছিল না, এখন চার্জ পুরোটা দিয়ে দেবো, চার্জিংয়ে দিয়ে দেবো। এখন চার্জিং শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ওইখানে ইন্ডিকেটার শো করবে। আর এটা ফুল চার্জ হলো কিনা সেটা বোঝার জন্য এটা এই ইন্ডিকেটার এখান থেকে শো করবে। আর যদি হয় এরকম টাইপ সি পোর্ট আপনারা এটা লাগিয়ে নেবেন একটা। এটা নিয়ে ভিডিও আবার পরবর্তীতে আসবো, এটা দিয়ে যদি চার্জ না হয় এটা দিয়ে চার্জ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হয়ে যাবে। আর এটা ব্যাকআপ দিবে 2 থেকে 3 ঘন্টা অনায়াসে, খুব আরামে ব্যাকআপ দিবে। আপনারা যখন ভয়েস ওভার ইটি করবেন তখন খুব অনায়াসে ব্যাকআপ করবে, ভালো দিবে। এখানে যে ইন্টিগ্রেটেড শো রয়েছে এগুলো এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এখন এটার উপরে যে হচ্ছে গিয়ে ক্যাপ থাকে, এই ক্যাপটা এখানে বসাই দিব। বসাই দেওয়ার পরে এটা সুন্দরভাবে এইভাবে করে লাগাই দিব। লাগানো হয়ে গেছে। তারপরে এখানে নাট হচ্ছে গিয়ে ফটাফট করে লাগাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন ফুল কম্পোনেন্ট আমার হচ্ছে গিয়ে করা হয়ে গেছে। এটা পার্ট 2 নিয়ে ভিডিও আর আবার নিয়ে আসবো। এটা ফুল অনেক লং হয়ে যাচ্ছে ভিডিওটা, তার জন্য ভিডিও পর্যন্ত থাক। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো। বাই। পার্ট 2 ভিডিও যদি চাও অবশ্যই কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। আমি পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো। এটা কীভাবে সেট আপ করতে হবে সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। আর আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা যারা ফলো করে নেই অবশ্যই ফলো করে দিয়ে সঙ্গে থাকো পার্ট 2 ভিডিও পাওয়ার জন্য।